রসুন মানুষের জীবনী শক্তি বাড়ায়, তাই রসুন নিয়ে আমি আজকে চলে এসেছি টক মিষ্টি ঝাল স্বাদের একটা মজাদার রেসিপি রসুন সর্ষের ঝাল, যেটা খিচুড়ি, গরম ভাত কিংবা ডাল ভাতের সাথে খেতে খুবই মজার একটা রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে রসুন সর্ষের ঝাল রান্না করতে হবে। রসুন সর্ষের ঝাল বানানোর জন্য প্রথমে আমি এখানে 5 ফোড়ন নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, এবং 5 ফোড়নগুলোকে শুকনো খোলে চেলে গুঁড়ো করে নিতে হবে। প্যানটাকে ফুল গরম করে 5 ফোড়ন দিয়ে চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। ঠিক 1-2 মিনিট নাড়তে নাড়তে যখন একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে 5 ফোড়নের, তখন বুঝতে হবে 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। তখন 5 ফোড়ন নামিয়ে ঠান্ডা করে শিলপাটায় অথবা মিক্সারে গুঁড়ো করে নিতে হবে। তো 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এবং আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এবারে যেটি করব, এখানে আমি 10টা শুকনো মরিচ নিয়েছি এবং মরিচের বোটাগুলো ফেলিনি, কারণ হচ্ছে মরিচগুলো যখন তেলে ভাজবো তখন এর মরিচের ভিতরে কোনো তেল ঢুকবে না এবং মরিচের ভেতর থেকে কোনো মরিচের বিচি কিংবা কোনো মরিচের ঝাল বেরিয়ে আসবে না। তো এভাবে অল্প আছে কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন কালারটা এরকম হয়ে যাবে, ঠিক তখন তেল থেকে তুলে নিতে হবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবং এগুলোকে ক্রাশ করে নিতে হবে। এবার আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণ সাদা সরিষা ফোড়ন। সরিষাগুলো যখন একটু ফুটে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আমি এখানে 3টা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি এবং বড় বড় কোয়া সেই রসুনগুলো আমি নিয়েছি, চায়না রসুন, তবে আপনারা চাইলে দেশি রসুন দিয়েও করতে পারেন। দিচ্ছি লবণ পরিমাণ মতো, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং রসুনগুলোকে 4 থেকে 5 মিনিট লো হিটে এভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন রসুনটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করতে হবে। তো আমি একটু দেখে নিই রসুনগুলো নরম হয়ে গেছে কিনা। রসুনটা নরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা 5 ফোড়ন গুঁড়ো, দিচ্ছি 2 চামচ পরিমাণ। আমরা রেগুলার যে চামচ ব্যবহার করি সেই চামচের 2 চামচ পরিমাণ। দিচ্ছি ভেজে নেওয়া শুকনো মরিচ ক্রাশ করা, সেই ক্রাশ করা মরিচগুলো দিচ্ছি 2 চামচ পরিমাণ, তবে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিচ্ছি চিনি 1 চামচ, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিচ্ছি এখানে সাদা সরিষা গুঁড়া। সাদা সরিষা একেবারে ফ্রেশ সাদা সরিষা, শিলপাটায় বাটলে এরকম গুঁড়া হয়ে যাবে, খুব সহজেই গুঁড়া তৈরি করে নেওয়া যাবে। তো আমি এভাবে করে নিয়েছি এবং সেই সাদা সরিষা গুঁড়া দিচ্ছি 2 চামচ পরিমাণ। দিচ্ছি লেবুর রস 1 চামচ। এবারে আমি দিচ্ছি তেঁতুলের কাঠ 1 চামচ পরিমাণ। এই সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা চিনি, কারণ আমি এখানে লেবু এবং তেঁতুলের কাঠ ব্যবহার করেছি, অনেকটা টক হবে, সেই কারণে আরও কিছুটা চিনি আমি এখানে দিয়ে দিলাম। তবে আপনাদের স্বাদ অনুযায়ী টক এবং চিনি ব্যবহার করতে পারেন। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেছে রসুন সর্ষের ঝাল। এইটা 10 থেকে 15 দিন একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টস করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করুন। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।